দোসর ভারী বৃষ্টি তত্তর করে বাড়ছে পশ্চিম মেদিনীপুরের নদীগুলির জল। শিলাবতী ও কেঠিয়া নদীর জল বাড়তে থাকায় নতুন আশঙ্কার মেঘ। ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবনের আশঙ্কা। চিন্তা বাড়ছে নদী তীরবর্তী বাসিন্দাদের। দিন কয়েক আগে ভারী বৃষ্টির জেরে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভেঙে গিয়েছিল নদীগুলির একাধিক বাঁধ। এই পরিস্থিতিতে গত দুদিন ধরে ফের ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে। নতুন করে জলস্তর বাড়ছে শিলাবতী ও কেঠিয়া নদীতে। চন্দ্রকোনার কেশিডাল গ্রামে শিলাবতীর নদীর পার ভাঙন ধরেছে। কপালে চিন্তার ভাঁজ নদী তীরবর্তী বাসিন্দাদের। জলটা উঠে যাচ্ছিল, আটকেছিলাম গতবারে বন্যা। এই বাঁধটা ছুটে গেলেই তো অনেকগুলো মৌজাই হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঘর বাড়ি তো আছে প্রচুর, এখানে ঘর বাড়িগুলো নষ্ট হয়ে যাবে। এইসব এলাকা সব ডুবে গেছিল পুরো, এইসব এলাকায় কিছু থাকেনি। তারপরে ওখানে জেসিবি নিয়ে এসে সব কাটানো হয়েছিল, তবে এখান থেকে জল বেরোতে শুরু হয়েছিল। এই বাঁধটা যখন ভেঙেছিল ওই রাস্তা কাটাতে হয়েছিল জেসিবি দিয়ে। বন্যা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে সেচ দফতর। ঘাটাল মহকুমা শাসকের দফতরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। স্পিডবোট লোক পাঠিয়ে দেওয়া হয়েছে চন্দ্রকোনা টু। খাদ্য দপ্তর অ্যালার্ট, স্বাস্থ্য ডাক্তারবাবুরা এসেছিলেন, নার্সিং যিনি হেড তিনি এসেছিলেন, উই আর অ্যালার্ট। বিদ্যুৎ অ্যালার্ট, পানীয় জল অ্যালার্ট, রেস্কিউ করার জন্য টিম রেডি যদি দরকার পড়ে। গত দুদিন ধরে ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে, ফলে জলস্তর বেড়েছে নদীগুলির। পরিস্থিতির উপর নজর রাখছে সেচ দফতর। পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।